নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও প্রত্যেকে এখন খুব ভালো আছি। আর এই যে আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, হলো চিকেন মোমো। চিকেন মোমো আপনারা কম বেশি অনেকেরাই জানেন, তো এইভাবে একবার সহজভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব হেলদিও হয়। কোনো কিছু তেলেতে ভাজারও দরকার নেই। স্টিমে কীভাবে চিকেনটা মোমো তাড়াতাড়ি করে করবেন, তো সেই রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। তো এখানে আমি বড়মশাই একদিন চিকেন নিয়ে এসেছিলো, তো অনেকটা চিকেন নিয়ে আসাতে সেখান থেকে আমি 5-6 পিস মতন আমি রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি মিক্সারের সাহায্যে একটু পেস্ট করে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পাতিলেবুর রস, আর এই যে টমেটোগুলো যে লাগছে, টমেটোগুলো আমি পরে দেখাচ্ছি যে কিসে লাগবে। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে গোলমরিচের গুঁড়ো, লবণ আর সয়া সস। এই যে দেখুন ভালো করে কি সুন্দর পেস্ট করা হয়ে গেছে। আর এতে দিয়ে দেবো আমি পাতিলেবুর রস। এবারে সব কিছু এতে আমি অ্যাড করে দিয়ে এই বাটিয়াটি ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় আধা ঘন্টাতে মতন রেখে দিতেই হবে। তো আধা ঘন্টা মতনই আমি রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন একে একে সব নিয়ে নিয়েছি। পাতিলেবুর রসটা তো দিলাম, দেখতেই পেলেন। তার উপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। এরপর যে আমাদের যে গুঁড়ো যে মশলাগুলো যেগুলো লাগছে সেগুলো দিয়ে দিতে হবে। আর লাগছে এই যে আদা রসুনের বাটা একটু। তো আদা রসুনের বাটায় আমি অল্প অল্প করে আদা বাটা, অল্প একটু রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর এই যে গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর লবণটাও কিন্তু আমি এর সঙ্গে যোগ করে দেবো। এটা খুবই খেতে সুন্দর লাগে। বাচ্চা থেকে বয়স্ক তো সবাই এখন এটা খুবই পছন্দ করে। আর যে দেখতে পাচ্ছেন লবণ, গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু উপকরণের সঙ্গে চিকেনটা ভালো করে মেখে নিতে হবে। হাতের সাহায্যেই মেখে নিলে খুব ভালো হয়। তো হাতের সাহায্যে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে চাইলে আপনারা কিন্তু একটু রিফাইন অয়েল কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখানে রিফাইন অয়েল অ্যাড করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, যেহেতু আমি হাতে ধরে ফোনটা আজকে ভিডিও করছি, কোনো স্ট্যান্ডে ফোনটা লাগাইনি, তার জন্য একটুখানি হয়তো ফোনটা নড়চড় হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। আর যে দেখুন আমি কিন্তু রিফাইন অয়েলটা অ্যাড করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এই সন্ধ্যের সময়তে গরম গরম কিন্তু মোমো খেতে সবারই এখন খুব ভালো লাগে। আর এই চিকেনটা দেখতেই পেলেন আমি ওইভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিলাম একটা সাইডে। এবার ময়দাটাও কিন্তু মেখে আমি রেখে দেবো। তার জন্য কিন্তু এখানে একটা থালায় ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতন যতটা লাগবে আন্দাজ মতন আপনারা নেবেন। আর চিকেনটা অনুযায়ী আমি কিন্তু ময়দাটা নিয়েছি। আর এখানে রিফাইন অয়েল আর এবং লবণ ভালো করে অ্যাড করে আলতো আলতো করে জল দিয়ে কিন্তু ভালো করে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আধা ঘন্টা মতন রেখেও দিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়েছে, ফুলে একটু উঠেছে। তো এই পর্যায়ে কিন্তু এসে আরেকবার ভালো করে মেখে নিয়ে আর এরকম ছোট্ট ছোট্ট মানে একটা লুচির দুটো ভাগ হবে সেই রকমভাবে কিন্তু লিচিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড়, যেমন পরোটা হয় সেরকমভাবে বড় লেচি কেটে তাতে একটা বাটির সাইজ বসিয়ে কেটে নিতে পারেন, ওই রকমও করতে পারেন। অথবা এরকমই ছোট ছোট করে লেচি কেটে একটা একটা করেও করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে তো সেইভাবে কিন্তু করে নিতে পারেন অবশ্যই। এখানে ময়দারই গুঁড়ি নিয়ে নিয়েছি। গুঁড়ির সাহায্যে কিন্তু ভালো করে আমি গোল গোল করে বেলে নেব। বন্ধুরা একটু রেস্টে রাখলে কি বলুন তো, ময়দাটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায় আর বেশ খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো একা একাই কিন্তু আমি আজকে কাজটা করছি। এবারে কিন্তু আমি একটু স্ট্যান্ডটা এনেছি। এবারে স্ট্যান্ডটা না এলে কিন্তু আমার খুবই সমস্যা হতো, তাই স্ট্যান্ডটা এনেছি। অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা নিয়ে এলে কী হয়, মেয়ে তো আমার সঙ্গে সঙ্গেই থাকে, তো যদি অসুবিধা হয় ওর যেতে আসতে, তাই জন্য কিন্তু স্ট্যান্ডটা নিয়ে আসা হয় না। আর দেখুন এতটা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে বন্ধুরা। দেখতেই পেলেন আমি দেখালাম যে কতটা পাতলা করে, যেন সামনে থেকে আপনাদেরকে এনে ক্যামেরাতে দেখিয়ে দিলাম যে এতটাই কিন্তু পাতলা করে কিন্তু বন্ধুরা বেলে নিতে হবে। এইভাবে গুঁড়ির সাহায্যে বেলবেন আস্তে আস্তে করে, কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ময়দাটা খুব ভালো করেই মাখা ছিল আর গুঁড়ির সাহায্যে বেলছি, তো খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায়। আর এরকম দেখুন ছোট লেচি হলে কী হবে, কি সুন্দর কিন্তু একটু হাতে চাপ দিতেই গোল গোল করে ঘুরছে। যারা রুটি এরকমভাবে গোল গোল করে ঘোরাতে পারেন তাদের কাছে কিন্তু এটা কোনোই সমস্যা হবে না। আর না পারলেও কিন্তু হাতের সাহায্যে ধরে ধরে কিন্তু গোল গোল করে আপনারা করে নেবেন।
এটা খেতে কিন্তু এতটা ভালো হয়। আর আমি তো এই প্রথম মানে মেয়ে বড় হওয়ার যাওয়ার পরেই প্রথম করছি, মানে মেয়ে যখন আর একবার ছোটো ছিল এর আগে দুবার করেছি, কিন্তু তখন তো মেয়ে তখন খাবার বয়স হয় না, খায় না। তো এইবারেতে তো দেখে আমি অবাক, মেয়েও খাচ্ছে, দেখে মনটা কিন্তু খুবই শান্তি একদম। দেখবেন যখন রান্না করার পর সবাই মিলে যখন আনন্দ করে খায় তখনই সেই রান্নাটা সার্থক কিন্তু হয়ে ওঠে। দেখুন এবার ভালো করে কিন্তু একটা ডিজাইন মতন একটা শেপ দিয়ে নিতে হবে, তো আমি সেইটাই দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন করে দিতে পারেন। তো খুব একটা পারদর্শী যে সেটা আমি বলবো না, তবে যতটা আমি চেষ্টা করেছি শেপ দেবার মোটামুটি ততটা কিন্তু আমি করেছি, যাতে খুলে না আসে তার জন্য কিন্তু মুখটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মুখটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। মুখটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। আর একটাও করে নিচ্ছি, একটুখানি ধার দিতে কিন্তু একটুখানি জল দিয়ে দেবেন। জলটা দিলে কী হবে, তাহলে এই মুহূর্তে কিন্তু ডিজাইনটা দিতে কিন্তু খুব সুবিধা হবে। আর এই যে চিকেনটা এবার দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন, তো আমরা দেখতেই পেলেন। আর এই যে এবারে মাঝখানটা করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আর একটা অন্যরকমভাবে আমি ডিজাইনটা দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা পিঠের মতন, পিঠে যেমন আমরা একটু ডিজাইন দিয়ে, তো পিঠের ডিজাইনটা অন্যরকম হয়, আর এইটাই কিন্তু একটুখানি অন্যরকমভাবে শেপ দিতে হয়, দেখতেও ভালো লাগে তার জন্য। আর এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে মুখটা যাতে বন্ধ থাকে, যাতে স্টাফিংটা আর কি বেরিয়ে না আসে বাইরে, তো তার জন্যই। আর এইটাতে এই সেদ্ধটা আমি করবো, স্টিম মেতে দেবো, তার জন্য একটু কিন্তু এটাতে হালকা করে আমি রিফাইন অয়েলই ব্রাশ করে নিয়েছিলাম। তো সেটাই আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিলাম, কারণ কি বলুন তো, সেদ্ধ হয়ে যাবার পর ময়দা তো যাতে তাড়াতাড়ি করে উঠে যায়, তো সেই জন্যই নিচে যাতে লেগে না যায়, তার জন্য কিন্তু একটু হালকা করে আর কি হাতে নিয়ে তেলটা একটুখানি ঘষে নিয়েছি। এরপর একে একে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মোমোগুলো, একে একে কিন্তু ভালো করে কিন্তু সাজিয়ে নিলাম। দেখতেই পেলেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, তাই না? তো এবার সেদ্ধতে বসানোর পালা। আর এখানে চাটনিটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো চাটনিটা করার জন্য দুটো টমেটো নিয়ে নিয়েছি, কয়েকটা কিন্তু গোটা লঙ্কা শুকনো নিয়ে নিয়েছি, আর রসুন নিয়ে নিয়েছি। ওতে কিন্তু জল দিয়ে দেবো। এবার গ্যাসটা অন করে এবার বসানোর পালা, ওতে জল দিয়ে দেবো। তো এইটাও আমার সেদ্ধ হতে থাকবে। আর তারপর আমি কিন্তু মোমোগুলো ভালো করে সেদ্ধ করার জন্য আমি কিন্তু ঝাঁঝরিটা বসিয়ে দেবো। এই যে দেখতেই পেলেন ঝাঁঝরিটা আমি বসিয়ে দিলাম, এর ওপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমার সব জিনিসগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে চাপাটা খুলে দেখার পালা যে সেদ্ধ হয়েছে কিনা। 10 থেকে 12 মিনিট পরেই এলাম, 12 মিনিট পরে এসে দেখছি যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, টাইট হয়ে গেছে, আমার হাতের আঙুল কিন্তু বসছে না। এবার আমি এই যে দেখাচ্ছি থামস আপ দিয়ে যে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা থালায় কিন্তু আমি ঢেলে নিয়েছি। আর এবার যে বাকিগুলো আছে সেই বাকিগুলো কিন্তু ঝাঁঝরিতে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। আর এখানে এইগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন এইগুলো চিমটির সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। এই যে লবণ, শুকনো লঙ্কা, রসুন, এগুলো কিন্তু আমি তুলে নেবো এখন, কারণ আর এর থেকে আর বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তবে এই জন্য এবার কিন্তু এই দেখুন বন্ধুরা সস খাচ্ছে। সস ওইভাবে খায় না মা, এই যে পাপাকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা হোক, তুমি একটুখানি খেয়ে নাও। এই যে পাপাকে খাইয়ে দিচ্ছে এখন। মা তুমি একটু খাও তো সসে। হ্যাঁ হ্যাঁ মা, কেমন খেতে? ভিডিও হচ্ছে কেমন? হ্যাঁ ভালো ভালো। বাই করে দাও শোনা, বাই। একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তো। এই দেখুন বন্ধুরা, আজকে চিকেন মোমো বানিয়েছি, আর ভেতরটা আপনাদেরকে এই তো ভেতরটা দেখিয়ে দিই, তুমি খাবে। এই দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে। এই তো এই খুলে দাও তো জুসিটা দেখো। এই যে দেখুন বন্ধুরা কতটা জুসি হয়েছে, এই দেখুন
পুরো ভেতরটা চিকেনের পুরোতে ঠাসা আর কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এই যে দেখুন কত সুন্দর নরম। তো এইভাবে টমেটোমে কেচাপ, মেয়ে তো কেচাপ দিয়ে খাচ্ছে। এই দেখুন চাটনিটা আমি বানিয়ে নিয়েছি। চাটনিটা আমি এমনিভাবেই বানিয়ে নিয়েছি, যেহেতু ওরা আর খেলো না, ওরা টমেটো কেচা দিয়ে খেয়েছে। বলছে এত ঝাল খেতে পারবো না, একটুখানি খেয়ে দেখলো, তার জন্য এইভাবেই বানিয়ে নিয়েছি। তো এইটা হলো ফাঁকি ভাজিভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো, তারপরে শুকনো লঙ্কা, রসুন এগুলো ঠান্ডা করে ভালো করে কিন্তু পেস্ট করে নিতে পারেন। পেস্ট করে কড়াতে বসিয়ে পেস্টটা দিয়ে তারপরে একটু টমেটো কেচাপ, লবণ আর চিনি দিয়ে ভালো করে এটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঠান্ডা করে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন গরম গরম মোমোর সঙ্গে টমেটো ও সস। তো এখানে বন্ধুরা শেষ করছি ভিডিওটাই। ভালো লাগছে লাইক কমেন্ট করে